আমরা তারপর এখন দেখছি অধ্যায় 14 মার্কেটিং স্টেপের একটি স্ট্র্যাটেজি টার্গেট অডিয়েন্স এসটিএ, অর্থাৎ আমরা যে 12টি স্টেপ পড়েছি 12টি স্টেপের একটি স্টেপ আমরা এখন শুনব। আমরা শুনছি মার্কেটিং ম্যাজিক বই থেকে, মার্কেটিং ম্যাজিক বইয়ের 14তম অধ্যায়ের প্রথম অধ্যায় হচ্ছে, প্রথমে স্টেপ হচ্ছে স্ট্র্যাটেজিক টার্গেট অডিয়েন্স, অর্থাৎ সবার জন্য কিছু মানে কারোর জন্য কিছু নয়, সবার জন্য কিছু মানে কারোর জন্যই কিছু নয়। আপনি যতই ভালো পণ্য বা সার্ভিস নিয়ে কাজ করুন না কেন, ভুল মানুষের কাছে গেলে সবই মাটি। ইফ ইউ ট্রাই টু প্লিজ এভরিওয়ান, ইউ উইল এন্ড আপ প্লেসিং নো ওয়ান। স্কিথ গুলিন। আমরা অনেকেই ভাবি যত বেশি মানুষ টার্গেট করব তত বেশি বিক্রয় হবে। বাস্তবে ঘটে ঠিক উল্টো। যত বেশি মানুষ টার্গেট করবেন তত বেশি নয়েজ তৈরি হবে, কিন্তু কনভার্সন কমবে। রিচার্জের ফ্যাক্ট। হার্ভার্ড বিজনেস রিভিউ বলছে, ব্র্যান্ড দ্যাট অ্যাপিয়ারেল টু এভরিওয়ান গেট রিমেম্বার্ড বাই নো ওয়ান্স। নেসলনের রিপোর্টে হাইপার টার্গেটেড কম্পিটিভ প্রোডাক্ট 2.8x মোর ROI দেন মাস মার্কেটিং। অর্থাৎ একজন ডিজিটাল মার্কেটার তার কোর্সের অ্যাড চালালো সবাই শিখতে পারবে বলে। অডিয়েন্স ক্লাস 9-এর ছাত্র থেকে শুরু করে ব্যাংকার পর্যন্ত। মেসেজ সবার জন্য ডিজিটাল মার্কেটিং। রেজাল্ট 2000 টাকা খরচ, একটা সেল। অন্য একজন একই কোর্স চালালো, ফ্রিল্যান্সিং শুরু করতে আগ্রহী গৃহবধূদের জন্য শুধু সন্ধ্যার সময় অ্যাড দেন। ফ্রিল্যান্সিং শুরু করতে আগ্রহী গৃহবধূদের জন্য সে শুধু সন্ধ্যার সময় অ্যাড দেয়। মেসেজ হচ্ছে বাসায় বসে ইনকাম শুরু করুন নিজের সময় মতো। রেজাল্ট 2000 টাকায় 22 জন এনরোল। অল ইজ ডেঞ্জারাস ওয়ার্ড ইজ মার্কেটিং। সবাই মানে কেউই না। আপনি যদি একজন কেক বিক্রেতা হন তাহলে সব বয়সের জন্য কেক না, এটা না বলে বলুন ওয়ার্কিং মেয়েদের জন্য 15 মিনিটের রেডি কেক সন্ধ্যায় চায়ের সাথে। মাইন্ডসেট শিফট এক্সারসাইজ। আপনি কাকে সবচেয়ে ভালোভাবে সাহায্য করতে পারেন, আপনি কার কষ্ট সবচেয়ে ভালোভাবে বুঝেন, আপনি কি সমস্যার সমাধান করছেন সেটা সবাই ফেস করে না। যতক্ষণ না আপনি এই প্রশ্নগুলো উত্তর দেবেন, আপনার অফার শুধু একটা ব্লার বা আবছা আওয়াজ হয়ে থাকবে। বায়ার ম্যাগনেসিয়াম। আপনি টানছেন না ঠেলছেন। মার্কেটিংয়ে আপনার হয়ে উঠতে হবে মধ্যাকর্ষণ শক্তি। প্রচার মাইক নয়, হতে হবে চুম্বক। এটা তখনই পারবেন যখন আপনি নির্দিষ্ট কাস্টমার শ্রেণীকে টার্গেট করবেন। যদি আপনার বারবার বলতে হয় আমার পণ্য কিনো, তাহলে আপনি হয় ভুল মানুষের সামনে নয়তো ভুল ভাষায় কথা বলছেন। রিজবি নামে একটি উদ্যোক্তা একটি নতুন অর্গানিক স্কিন কেয়ার ব্র্যান্ড শুরু করেছে। প্রোডাক্টটা দারুণ, কোনো ক্ষতিকর কেমিক্যাল নাই। রেজাল্ট প্রমাণিত। সে সবাইকে টার্গেট করে দিনে 5 বার পোস্ট দেয়। ট্রাই আওয়ার 100% অর্গানিক ফেস ওয়াশ ইনবক্স নাও। কেউ না দেখে চলে যায়, কেউ লাইক দেয়, কেউ হাসে। কনভার্সন অলমোস্ট শূন্য। একদিন সে শুধু ওয়ার্কিং উইমেন্স টার্গেট করে ক্যাপশনে লিখল, আপনার মুখের ত্বক থেকে আপনাকে কেউ যেন না জিজ্ঞেস করে ঠিকমতো ঘুমোননি। স্কিন ভালো রাখুন, নিজের ভাইব বাঁচান। 40টা ইনবক্স, 12টা অর্ডার, 2টা রিটেনশন। এটাই বায়ার ম্যাগনেসিয়াম। ভাষা বদলালেই বিক্রিও বদলে যায়। একটা প্রশ্ন করি, আপনি মানুষকে কিনতে বলছেন নাকি তাকে নিজের মধ্যে আপনার প্রোডাক্ট খুঁজে পেতে দিচ্ছেন? এই প্রশ্নের উত্তর বলে দেয় আপনি কোনো ক্যাটাগরির মার্কেটার। পুশ পুল না ম্যাজিশিয়ান। 1 নম্বর হচ্ছে পুশ, অর্থাৎ চিৎকারের কনভার্সন। সারাদিন সেল পোস্ট, কাস্টমারের সারাক্ষণ কিনতে বলা, চিৎকার, ডিসকাউন্ট, ইনবক্সে আসুন, এতে লো কনভার্সন হয়। 10% ছাড়ে আজই কিনুন, এই অফার আর আসবে না, ডিসকাউন্ট পেলে ইনবক্সে আসুন এখনই।
দিনের পর দিন এই জিনিসটা পোস্ট, একই কল একই কল টু অ্যাকশন, একই বিরক্তিকর কন্টেন্ট। বাংলাদেশে বেশিরভাগ এসএমই ফেসবুক পেজ মাস মডেলেই চলে। প্রতিদিন 2টা করে পোস্ট দেয়, দাম কত, ছাড় কত, ফ্রি কি পাচ্ছেন। এটা পেজে ঢুকলে যেন মাছ বাজারের মতো চিৎকার শোনা যায়। এভাবে হয়তো একটা কাস্টমার পাওয়া যায় বা 1% কাস্টমার পাওয়া যায়, কিন্তু বাকিদের দৃষ্টি আর আসে না। এতে সমস্যা কি? মানুষ এখন শোনে না, ফিল করে। আপনি বলছেন আমাকে কিনো, অথচ সে ভাবছে আমার অথরিটি কি, স্পেশালিটি কোথায়। ব্র্যান্ডের ভ্যালু তৈরি না হলে সেল মানে হচ্ছে সস্তা শোরগোল। 2 নম্বর হচ্ছে পুল, গল্পের চুম্বক। পুল মানে আপনি কারো দরজা নক করছেন না, সে নিজেই খুঁজছে আপনার দরজা। আপনি ভ্যালু ড্রিভেন কন্টেন্ট প্রোভাইড করছেন, গল্পের মাধ্যমে ট্রান্সফরমেশন তুলে ধরছেন, কাস্টমারের পেইন, ফিয়ার, ফ্রাস্ট্রেশন অ্যাড্রেস করে পোস্ট দিচ্ছেন। এতে কাস্টমার নিজেই আপনার পণ্য পুল করবে। আপনি যদি কাস্টমারের সমস্যা ও সমাধানের মাঝে সেতু হন, তখন কাস্টমার ন্যাচারালি আপনার পণ্য কিনবে। আর ম্যাগনেটিক, আস্থার আরশিতে অফার। ম্যাগনেটিক মানে কাস্টমার শুধু কেনে না, সে নিজের একটা অংশ ফিরে পায়। অ্যাপেল কখনো বলে না আমরা সস্তা আইফোন দিচ্ছি। তারা শুধু একটা লাইফস্টাইল, একটা প্রিমিয়াম ক্লাস, একটা ভিন্নতা প্রতিষ্ঠা করে। কাস্টমার নিজেই ভাবে আমি অ্যাপেলের মানুষ। আইফোন কিনে সে কেবল ফোন কেনে না, সে যেন নিজেকে প্রমাণ করে আমি ডিফারেন্ট, আমি ক্রিয়েটিভ। অ্যাকশন স্টেপস। স্টেপ 1, ফেসবুকে প্রতিদিন শুধু সেল পোস্ট, প্রোডাক্ট ছাড়া প্রাইস বন্ধ করুন। প্রোডাক্ট ছাড় প্রাইস বন্ধ করুন। 3 পোস্টের দুটাই ভ্যালু দিন, একটা সেল পোস্ট করুন। স্টেপ 2, টেল রিয়েল স্টোরি। আপনার কাস্টমারদের ট্রান্সফরমেশনের গল্প তুলে ধরুন। কাস্টমার আপনার পণ্য নেওয়ার পর কী পরিবর্তন পেল সেটা আপনি তুলে ধরুন। স্টেপ 3, পজিশন উইথ আইডেন্টিটি। পণ্যটা কাদের জন্য, এই প্রশ্নটা উত্তর দিন। এই জামাটা তাদের জন্য যারা ট্রেডিশনাল ছাড়েননি, স্টাইলের আপোষ করেন না। এভাবে পুল তৈরি করুন। স্টেপ 4, ইউজার মিরর মেসেজ। ম্যাগনেটিক কপিরাইটিং মানে মানুষকে তার ভেতরের ভয় ও ভবিষ্যতের ভার্সনের মাঝে আয়না ধরানো। মানুষ টেনে আনলে আসে একবার, কিন্তু নিজেকে খুঁজে পেলে সে থাকে বারবার। কেউ বলে না আপনি আমাদের জুতা কিনুন, তারা বলে আপনার ভেতরের যোদ্ধাকে, তার জন্য সঠিক জুতা লাগবে। তারা জুতা নয়, আইডেন্টিটি বিক্রি করে। এটা একটা চুম্বক যা কিনতে বাধ্য করে না, বরং নিজের মতো মানুষদের খুঁজে বের করে টেনে আনে। আপনার অফার কিভাবে ম্যাগনেট বানাবেন। একটা পেইন চিহ্নিত করুন যা আপনার কাস্টমার গোপনে বয়ে বেড়াচ্ছে। এমন ভাষা ব্যবহার করুন যেন তারা বলে এই তো আমি। ব্র্যান্ডের ছবি, রং, ভাষা এমন করুন যেন কাস্টমারের পরিচয়ের প্রতিফলন দেখা যায়। ভবিষ্যতের ব্র্যান্ডরা কাস্টমারের খোঁজে না, তারা এমন আলো জালে যেখানে সঠিক মানুষের পথ খুঁজে পায়। ইমোশনাল ম্যাগনেসিয়াম। The brands that wins are the ones that make people feel something first. Sell something second. Metri Nutrium, অথার দ্য ব্র্যান্ড গ্রিপ। আমরা পড়ছি মার্কেটিং ম্যাজিক বই, যেই বইটি লিখেছেন কুশ কাঞ্চন স্যারের। আমরা রয়েছি মার্কেটিং ম্যাজিক বইয়ের 14তম অধ্যায়ে। মার্কেটিং স্টেপের প্রথম স্টেপটি নিয়ে আমরা আলোচনা করছি, স্ট্র্যাটেজিক্যাল টার্গেট অডিয়েন্স STA। রাস্তায় আপনি হেঁটে যাচ্ছেন, এক ভিখারির হাতে লেখা বোর্ড, আমি অন্ধ, দয়া করে সাহায্য করুন। কেউ একজন এসে সেই বোর্ডে লিখে দিল, দুপুরের সূর্যটা দেখতে কেমন আমি জানি না। 1 ঘন্টার মধ্যে 10 গুণ বেশি মানুষ টাকা দিতে শুরু করলো। কেন? তথ্য বদলায় না, ভাষা বদলায় না, এখানে বদলে গেছে ইমোশন, তাই চেঞ্জ হয়ে গেছে রেজাল্ট ইকুয়েশন। হারভেস্ট প্রফেসর গ্রিল্যান্ড
জেলটম্যান বলেছিলেন 95% অফ পারচেসিং ডিসিশন হ্যাপেন ইন দ্য সাবকনশাস, অর্থাৎ মানুষ আগে অনুভব করে তারপর লজিক্যাল ব্যাখ্যা খুঁজে। রিসার্চ ইনসাইট এফএমআরআই স্ট্র্যাটেজিতে দেখা যায় যেসব বিজ্ঞাপন আবেগে স্পর্শ করে সেগুলো ব্রেইনে তথ্যভিত্তিক বিজ্ঞাপনের তুলনায় 3 গুণ বেশি কার্যকলাপ তৈরি করে। আইপোসাস এর একটি রিপোর্ট অনুযায়ী যেসব বিজ্ঞাপন ইমোশন জাগায় সেগুলোর কনভার্সন রেট 23%-এরও বেশি। ওয়ালটন আমাদের পণ্য বলে কিভাবে মার্কেটে ক্যাপচার করেছে দেখেছেন? পেইন বিদেশির ব্র্যান্ডের দাসত্ব, ইমোশন দেশপ্রেম আত্মমর্যাদা। রেজাল্ট রেফ্রিজারেটর মার্কেটে 67% তাদেরই দখলে। ওরাসকম এর দেশে এসে হয়ে গেল বাংলা লিংক, লাগালো বাঘের চামড়া, আজিয়াটা হয়ে গেল রবি, জ্বলে উঠুন আপন শক্তিতে। ওইদিকে টেলিনর হয়ে গেল গ্রামীণ ফোন। এই নামগুলো শুনলেই মনে হয় কত আপন, একদম নিজের ঘরের ব্র্যান্ড। সবাই আমাদের ইমোশনালি অ্যাটাচ করেই মার্কেটিং করতেছে। শুধু লজিক হ্যান্ডি কমিউনিকেশন বেশিরভাগ ফেল করে। লজিকের সাথে ইমোশনাল ব্র্যান্ডিং লাগবে। এই বিষয়ে ইন ডেপথ নলেজ পেতে 51 অধ্যায় কপি দর্শন কৌশল অলিভলি বনাম ডিডিবি অধ্যায়টি ভালো করে পড়বেন। একজন বেকারি উদ্যোক্তা বলবেন, আমার কেক 33% কম চিনি এবং 100% হাইজিনিক। এই তথ্য থেকে তিনি ইমোশন নেই, এই তথ্যে কোনো ইমোশন নেই। উল্টো হলে কেমন হতো? যে কেক খেয়ে আপনার ছেলে বলে উঠবে, মা আজ আবার আনবা তো? ইমোশনাল ম্যাগনেসিয়াম অর্থাৎ 3F ফর্মুলা। 3F ফর্মুলা বলা হচ্ছে ফিলিং, কাস্টমার কী অনুভব করে। প্রোডাক্টের আগে মানুষ নিজেকে খুঁজে, সে খুঁজে এমন কাউকে যে তাকে বুঝে। আপনার ভাষা, তথ্য, ছবি এবং প্রেজেন্টেশন সবই যেন ইমোশন গ্রেবিং হয়। 2 নাম্বারে হচ্ছে ফ্রাস্ট্রাকশান, সে কোথায় আটকে আছে। কাস্টমার কিছুই চায় না, সে চায় যেখানে সে আটকে আছে কেউ সেখান থেকে তাকে উদ্ধার করুক। আপনি যদি কাস্টমার ফ্রাস্ট্রাকশানকে নির্ভুল ভাষায় প্রকাশ করতে পারেন তাহলে সে ভাববে এই ব্র্যান্ডটি বুঝে আমাকে, ওরা জানে আমি কোথায় আটকে আছি। এখানেই ইমোশনাল লিঙ্কিং হয়। আপনি কি এখানে অনেক চেষ্টা করে মাসের শেষে টাকা রাখতে পারেন না? এই লাইনটা লিখলে একটা নির্দিষ্ট ফ্রাস্ট্রেশনকে অ্যাক্টিভেট করা হয়। তারপর যদি সমাধান হিসেবে আপনার প্রোডাক্টের কথা বলেন, সে কিনবেই। ফিউচার হোপ, সে কি আশা করে? সব মানুষ সব পেইনের নিচে একটা স্বপ্ন পূরণ রাখে, ভবিষ্যতে কিছু একটা বদলাবে, সে হাসবে, বাঁচবে, শান্তিতে থাকবে। আপনার ব্র্যান্ড যদি তাকে সে ভবিষ্যতের ঝলক দেখাতে পারে তাহলে সে আজকেই আপনার অফারটা বর্তমানে বানিয়ে ফেলবে। দ্য 3F ফর্মুলা ইজ নট দ্য জাস্ট এ মার্কেটিং ট্রিক্স, ইটস দ্য ম্যাপ অফ হিউম্যান হার্ট। যখন আপনি ফিলিং ধরতে পারেন আপনি তার মনের ভেতর জায়গা পান। যখন আপনি ফ্রাস্ট্রাকশান ধরেন আপনি তার বিশ্বাস বা ভরসার আসন হন। যখন আপনি ফিউচার দেখেন আপনি তার সিদ্ধান্তে প্রায়োরিটি পান। আমরা শুনছি মার্কেটিং ম্যাজিক বইয়ের 139 নাম্বার পৃষ্ঠার, আর এটা হচ্ছে 14তম অধ্যায়, SME বাস্তব পরিকল্পনা। আপনি গৃহবধূদের জন্য পণ্য তৈরি করেন তাহলে কথা বলবেন এইভাবে, আপনার রান্না এখন শুধু রান্না নয়, হবে প্রশংসার কারণ। ব্যাচেলারদের হেয়ার কেয়ার প্রোডাক্ট, তাকে ইমপ্রেস করতে চান, শুধু করুন চুল থেকে। টি স্টলে, কফি শপে 1 কাপ চা, 1 কোটি ভাবনা। আমরা আপনার চিন্তার ক্যাফে। ব্রেনস্টর্মিং, আপনার অফারের সাথে কাস্টমার কী অনুভব করবে লিখে ফেলুন 3 থেকে 4 শব্দে। তারপর ভাবুন তারা সেই অনুভবটা আগে কোথায় পেয়েছে। 3 নাম্বার হচ্ছে সেই মেমোরি রিকল করিয়ে ভাষা তৈরি করুন।
অ্যাকশন স্টেপ। স্টেপ 1, ফিলিং। কাস্টমার কী অনুভব করে? যে মুহূর্তে কেউ আপনাকে বিজ্ঞাপন দেখছে, একটি গভীরভাবে চিন্তা করুন সে কোন ফিলিংসে আছে, উদ্বিগ্ন, বিরক্ত নাকি হতাশ। অযোগ্য লাগছে নিজেকে। একজন গৃহবধূ যিনি ইনকাম করতে চান তার ফিলিং হয়তো অপমানিত, পরিবার বলে তুমি কিছুই করতে পারো না। অপমানিত কি? পরিবার বলে তুমি কিছুই করতে পারো না। আর অপ্রয়োজনীয় হচ্ছে সবই ব্যস্ত, আমি বাড়িতে একা। সবাই ব্যস্ত, আমি বাড়িতে একা। উৎকণ্ঠিত অর্থ কোথা থেকে শুরু করব বুঝছি না। আপনার কপি যদি শুরু হয় এইভাবে, আপনার হাজব্যান্ড হয়তো বুঝেন আপনি কত ট্যালেন্ট, কিন্তু এই 7 দিন স্কিল আপনাকে প্রমাণ করতে সাহায্য করবে। ফিলিং মেথডস ইকুয়াল টু ইমোশন ক্যাপচার্ড ইকুয়াল টু অ্যাকশান ট্রিগার্ড। স্টেপ 2, ফ্রাস্ট্রেশন। যে সে কোথায় আটকে আছে। ইমোশনাল ম্যাগনেসিয়াম মানে শুধু অনুভব নয়, ব্যর্থতা, অসফলতা, আটকে থাকা জায়গাগুলোর টের পাওয়া। মানুষ তার ফ্রাস্ট্রেশন শেয়ার করে গুগলে, কমেন্টে, ফেসবুক গ্রুপ, প্রশ্ন, প্রোডাক্ট রিভিউতে। এসব জায়গা থেকে পেনগুলো খুঁজে বের করুন। ধরুন আপনি একটা স্কিন কেয়ার ব্র্যান্ড চালান। আপনার ক্লায়েন্টদের ফ্রাস্ট্রেশনগুলো কী কী? সে ইউটিউব কমেন্টস লিখে এই ক্রিমের ব্যবহার করে আপনার ব্রণ বেড়েছে। গুগলে লিখছে অস্বাভাবিক ব্রণের দাগ কীভাবে দূর করব। ফেসবুক গ্রুপে প্রশ্ন, এই সাবান মেখে ত্বক কালচে হয়ে গেছে, ঠিক করার উপায় আছে কি? এগুলোই আপনার খনি। এই কমেন্ট রিভিউগুলো থেকেই আপনি জানতে পারবেন আপনার কাস্টমার কোথায় আটকে আছে। এখন আপনি যদি বলেন যে ক্রিম ব্রণ কমার কথা বলে সেটা আরও ব্রণ বাড়িয়ে দিচ্ছে। আমরা এনেছি বেটার গ্লো বার, বাংলাদেশে প্রথম আয়ুর্বেদিক ডের্মাটোলজি টেস্টেড ব্রণ কিলার ফর্মুলা। আপনি কাস্টমারের পেইন বা ফ্রাস্ট্রেশনকে ঠিকঠাক ভাষায় ধরলেন, একটা হোপফুল সলিউশন দিলেন, সাথে ট্রাস্টেড ট্রিগার অর্থাৎ ডেমোগ্রাফিক্যাল টেস্টেড অ্যাড করলেন। কাস্টমার বলে উঠবে, এই তো, এটাই তো আমি খুঁজছিলাম। ফ্রাস্ট্রেশন ট্রিগার্ড, রিলিফ অফার্ড এবং ট্রাস্টেড বিল্ড। 3 নম্বর হচ্ছে স্টেপ 3, ফিউচার হোপ। সে কী আশা করে? সব বিজ্ঞাপনের উদ্দেশ্য হলো একটাই, মানুষের ভেতরের মেন্টাল মুভি জাগিয়ে তোলা। তাকে সে ছবি দেখানো যেখানে সে নিজেকে দেখতে চায়, আর গল্পের নায়ক নায়িকা কিন্তু সে নিজেই। যদি সে গৃহবধূ হয়, সে হয়তো আশা করে সে নিজের টাকা আয় করবে, ছেলে মেয়েকে প্রাইভেট স্কুলে পড়াবে। যদি সে স্টার্ট আপার হয়, সে আশা করে তার প্রোডাক্ট ভাইরাল হবে, টিইডি টক দেবে, মা বলবে তুই আমার গর্ব। যদি সে চাকরি বা পেশাজীবী হয়, সে আশা করে বস তার প্রতি শ্রদ্ধাশীল হবে, স্যালারি বাড়াবে। নিজে গাড়ি কিনবে, আপনি কি করবেন? আপনার অফারে এমন ভীষণ দিন যা তার মাথায় আগুন জ্বালায়। 6 মাস পর আজকের আপনি আর থাকবে না। থাকবেন একজন রোল মডেল ফ্রিল্যান্সার যাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হবে। আপনি হয়তো ভাবছেন আমি কি পারবো? এই কোর্সের 35 জন নারী একই প্রশ্ন করেছিল এবং আজ তারা স্বাধীন। হোপ মেথড, ডিজার্ট, ইগনিটি অ্যান্ড ডিসিশন মেড। প্রতিটি ল্যান্ডিং পেজ, ভিডিও, স্ক্রিপ্ট কিংবা ক্যাপশনে এই 3টা এফ থাকা চাই। প্রথম লাইনে ফিলিং অর্থাৎ টোকা দিন। দ্বিতীয় লাইনে হচ্ছে ফ্রাস্ট্রেশন, নোটিশ করুন এবং ব্যাখ্যা দিন। 3 হচ্ছে সিটিএ, কল টু অ্যাকশন, তার ফিউচার ভিশনকে জাগিয়ে তুলুন। ইমোশন আর ইলেকট্রিসিটি অফ মার্কেটিং। যদি আপনি মানুষের মন ছুঁইতে না পারেন, তারা কিচ্ছু কিনবে না। ডোন্ট ফাইন্ড কাস্টমার ফর ইউর প্রোডাক্ট, ফাইন্ড ইমোশন ইন পিপল অ্যান্ড প্লেস ইউর প্রোডাক্ট ইনসাইড দ্যাট। কুচ কাঞ্চন। তো আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ 14তম অধ্যায় শেষ হলো। কোচ কাঞ্চন স্যারের লেখা যে বইটি মার্কেটিং ম্যাজিক থেকে।
তো এই বইয়ের যে স্টেপগুলো ছিল জাস্ট আমি একটু একটু রিকল করে দিই। কিওয়ার্ডগুলো ছিল মার্কেটিং স্টেপ 1, অর্থাৎ আমরা 12টি স্টেপের কথা দেখলাম, এর মধ্যে 1 নাম্বার স্টেপের কথা এখানে বলা হয়েছে এখানে 1 নাম্বার হচ্ছে স্ট্র্যাটেজিক টার্গেট অডিয়েন্স, অর্থাৎ টার্গেট অডিয়েন্সকে এখানে কে এই পণ্যটা কে কিনবে সেটাকে নির্ধারণ করতে হবে, সে অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো অডিয়েন্স কারা সেটা কিন্তু বুঝতে হবে। তারপরে বলা হচ্ছে মেসেজে কি লিখবেন, রেজাল্ট কি ইত্যাদি সম্পর্কে বলা হয়েছে। আর মাইন্ডসেট শিফট এক্সারসাইজ, আপনি কাকে সবচেয়ে ভালোভাবে সাহায্য করতে পারবেন সেটি আপনি লিখুন। আপনি কার কষ্ট সবচেয়ে ভালোভাবে বুঝেন এবং আপনি কি সমস্যার সমাধান করছেন যেটা সবাই ফেস করে না। তো এগুলো আসলে লিখতে হবে। বায়ার ম্যাগনেসিয়াম, আপনি টানছেন না ঠেলছেন, মানে আপনি কাস্টমারকে টানছেন নাকি তাকেই ঠেলছেন সেটাই এখানে বোঝানো হচ্ছে। অর্থাৎ ট্রাইওয়ার 100% ফ্রেশ ওয়াশ ইনবক্স মি, এগুলো সাধারণ লেখা লিখলে কিন্তু কাস্টমাররা কখনোই আসবে না। অর্থাৎ আপনাকে এমনভাবে লিখতে হবে যেন কাস্টমার কোনো সমস্যার, যে সমস্যাগুলো ভুগছে সেই সমস্যার কথাটা আপনি বলছেন তাকে, তখন সে কিন্তু আপনার কাছে আসবে। তারপর হচ্ছে চিৎকারের কনভার্সন পুশ, এখানে বলা হয়েছে যে পুশ নাকি পুল, অর্থাৎ 10% ছাড়ে পণ্য কিনুন, সেগুলো সে কখনোই আসবে না। যদি পুল করেন অর্থাৎ গল্পের চুম্বক তৈরি করুন। বলা হচ্ছে যে আপনি কাস্টমার যে সমস্যা এবং সমাধানের মাঝে সেতু হন। কাস্টমার যে কোনো সমস্যায় ভুগছে, সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেটার জন্য আপনি এখানে তাকে বোঝানোর চেষ্টা করুন। ম্যাগনেটিক, অর্থাৎ আত্মার আরশিতে অফার। ম্যাগনেটিক মানে কাস্টমার শুধু কেনে না, সে নিজের একটা অংশ ফিরে পায়। অ্যাকশান স্টেপ 1-এ বলা হচ্ছে যে স্টপ স্ক্রিমিং, অর্থাৎ চিৎকার চেঁচামেচি বন্ধ করে আপনাকে একটু ভ্যালু দিন এবং সেল পোস্ট করুন। অর্থাৎ ফেসবুকে প্রতিদিন শুধু সেল পোস্ট, প্রোডাক্ট ছাড়া প্রাইস বন্ধ করুন, অর্থাৎ সেল পোস্ট বন্ধ করুন। আর টেল রিয়েল স্টোরি, এবং তাকে আপনি গল্প বলুন, তাকে ইমোশনালি ট্রান্সফরমেশন গড়ে তুলুন। পজিশন উইথ আইডেন্টিটি, অর্থাৎ আপনি কোন জামাটা, কোন ট্রেডিশনটা, কোনটা তার ভালো লাগবে সেটি তাকে পুল করুন। ইউজার মিরর মেসেজ, অর্থাৎ মানুষের মনের ভিতর ভয় এবং ভবিষ্যৎ ভার্সনের আয়না ধরানো, অর্থাৎ তার মধ্যে 3টে জিনিস, ভয় এবং ভয়ভীতি এবং সে ভালো ফিল অনুভব করবে, এরকম কিছু লিখুন। তারপর যে আপনার কিভাবে ম্যাগনেটিক বানাবেন তারা বলছে একটা পেন চিহ্নিত করুন যেটা কাস্টমার গোপনে বয়ে বেড়াচ্ছে, অর্থাৎ কাস্টমারের ভিতর যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার কথা আপনি বলুন এবং তাকে এটা নিয়ে যেতে সমস্যাটা যে সমাধান হবে এবং তাকে সেটা আপনি বুঝিয়ে বলুন। তারপরে বলা হচ্ছে মানুষ কিভাবে কাস্টমারকে আমরা 3F ফর্মুলা হচ্ছে ফিলিং, কাস্টমার কী অনুভব করছে সেটি আপনি বোঝার চেষ্টা করুন এবং সেই ভাষায় তাকে বোঝানোর চেষ্টা করুন। ফ্রাস্ট্রেশন, সে কোথায় আটকে আছে, তার সমস্যাটা কোথায়, সেই সমস্যাটা আপনি ইমোশনালি লিঙ্ক তৈরি করুন। ফিউচার হোপ, সে কী আশা করে, সে কী পেতে চায়, সেটা হচ্ছে 3F ফর্মুলা। তাহলে 3F ফর্মুলা হচ্ছে ফিলিং কি, কাস্টমার কী অনুভব করছে, ফ্রাস্ট্রেশন, সে কোথায় আটকে আছে সেটা সমাধান করা, এবং ফিউচার হোপ হচ্ছে সে ভবিষ্যতে কী থাকতে চায়, ভালো থাকতে চায় ইত্যাদি বোঝা। এসএমই বাস্তব পরিকল্পনা হচ্ছে ব্রেইন স্টর্মিং করা। অ্যাকশন স্টেপ রয়েছে, অ্যাকশন স্টেপে প্রথম হচ্ছে ফিলিং, কাস্টমার কী অনুভব করছে, ফ্রাস্ট্রেশন, সে কোথায় আটকে আছে, ফিউচার হোপ, সে কী আশা করে, এগুলা তাকে বোঝানো। তো এটাই ছিল মার্কেটিং ম্যাজিক অধ্যায়ের 14তম অধ্যায়ের সারসংক্ষেপটি লাস্টে আমি আপনাদের বলার চেষ্টা করেছি। আমি যতটুকু বুঝেছি আমি সেভাবে আপনাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আরও বই আরও সুন্দরভাবে বলা হয়েছে, যেহেতু আমরা সহজেই যেন বুঝতে পারি সেটি কিন্তু রিক্যাপ করা হয়েছে।